দেখো বন্ধুরা, আমি আজকে এখানে একটু আলুর দম বানিয়ে ফেলেছি। আজকে হচ্ছে ঢেলা ফেলা মনসা পুজো আমাদের। তো আজকে আমাদের কিন্তু ভাত খেতে নেই, তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু একটু অন্যরকম হবে। তো দেখো, এখানে আমি লুচি করছি। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াতে, আর একটুখানি চিড়ে ভিজিয়ে দিয়েছি। কেউ কেউ লুচি খাবে, কেউ চিড়ে খাবে। তো এর মধ্যে দই, মুরকি, আম সব দিয়ে, কলা। তো গুবলুর খাবার আমি রেডি করছি। মিষ্টি দিয়ে দিয়েছি, এখন তরকারি দেব, আর গরম গরম লুচি আমি ভেজে দেব। তো গরম গরম লুচি ভেজে দিচ্ছি আমি। তো গুবু, তোমার খাবার চলে এসেছে। দেখো, ব্রেকফাস্ট আজকে আলুর দম করেছি, এরকম মিষ্টি দিয়ে দিয়েছি, তোমার মামা বাড়ি ওখান থেকে আনা। আর এই দেখো লুচি গরম গরম। আর এখানে আজকে কিন্তু আম কলাও দিয়ে দিয়েছি। এখন নাও, খেয়ে নাও তুমি এখন। নাও, খেয়ে নাও এখন তুমি। জোগাড় করছি দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মুরগি, একটু দিয়ে দেবো মুড়ি। আর এটা দেখো, ঘরে টক দই পেতেছি, এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, তো এইটাই একটু দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে। এর সাথে আছে কলা আর আম। কি সাপ বলো দেখিনি? কালো মতো না রংটা? এই তো জানলা দিয়ে ঢুকলি তো গেল। হ্যাঁ, এই জানলা খোলা রাখা যাবে না? বাবা, কি সাপ কে জানি। অত্যধিক গরমের পরে দৃশ্যটা ভালোই লাগছে। আর এইগুলো দেখো, গুবলু দিদির সেই রিসার্চের কাজ চলছিল, টবের মধ্যে ধান গাছ করছে। বৃষ্টি তো চলছে, চলুক। আর আমি এখন চলো গুবলুকে লাঞ্চ দেওয়ার ব্যবস্থা করি। তো রান্নাঘরে যাই, চলো। তো আজকে আমাদের গুবলু দেখো ডালিয়া সেদ্ধ খাবে। দিদির কাছে রোজ তো ডালিয়া সেদ্ধ আর ডালিয়ার খিচুড়ি খেত। আগে ডালিয়া সেদ্ধ করে ফেলেছি, একটু ফ্রুটস, আর এখানে আলু চোখা করেছি। তো একটু আলু চোখা দিয়ে দেবো। তো আলু চোখা দিয়ে দিয়েছি, আর আমি এখন ডালিয়া দেব। এটা তো এখন একটু পাতলা পাতলা হয়েছে, একটু ঠান্ডা হলেই কিন্তু এটা অনেকটা এঁটে যাবে। আর দিয়ে দেবো ঘি। এবারে তো বাড়ি থেকে ভালো ঘি আনতে পাইনি আসলে, তো এটা কেনা ঘি। কিছু করার নেই, কেনা ঘি দিতে হবে। আমিও ঘরে বানাতে পারিনি। প্লেট রেডি, গুবলুর প্লেট রেডি হয়ে গেছে। এখন চলো নিয়ে যাই গুবলুর কাছে। দেখ গুবলু, আজকে কি খাবার এনেছি দেখ। আবার মামার বাড়ির মতন ডালিয়া সেদ্ধ আজকে। একটু আলু দিয়ে দাঁড়া। গরম কিন্তু একদম, আস্তে আস্তে খাবি। নাও, এখন খেয়ে নাও নিজে নিজে। গরম গরম আছে, তুমি বসে বসে খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমাদের মণিপুরের গাছের আম। তো এখানে গাছের আম কিন্তু অনেকটা দেরিতেই পাকে। এখনও দেখো কত আম কাঁচা রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে ফিরলাম, ফিরে দেখি গাছের আমগুলো অনেকেই রোজই কিছু না কিছু করে পেরে পেরে নিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কিছু আম আমরাও পেরে নিই আজকে, কারণ আমগুলো এইভাবে সব শেষ হয়ে যাচ্ছে। তো দেখো এখনও কত কাঁচা, এখনও গাছে কিন্তু আছে অনেক। এই আমটা কিন্তু বেশ বড় হয়েছে। তো কিছু আম আরও অন্যজনকে দিয়েছি যারা পারছিল, বা আরও কেউ পাশাপাশি ছিল, সবাইকে দিলাম। আর বাকি এগুলো আমাদের নিয়ে এসেছি। তো এই হলো আম। ঠিক আছে, তো সন্ধে হয়ে গেছে, আর আমি সন্ধে পূজা দিতে চলে এসেছি। তো গুবলুকে আমি সন্ধ্যা পূজার ভোগ নিবেদন করে দিয়েছি। তো এই মিহিদানাগুলো আমি গুবলুর মামার বাড়ির থেকেই নিয়ে এসেছি। তো প্রায় শেষ হতে চললো। এখানে তো মিষ্টি পাওয়া যায় না, তো
তাই মামার বাড়ি থেকে নিয়ে আসা মিষ্টি যতদিন চলে চলুক। আর এমনিতে এখানে মিষ্টির দোকান আছে, তবে অনেকটাই দূরে, তাই মিষ্টি প্রায় খাওয়া হয় না বলতে গেলে। আর কতক্ষণ বসে থাকবি গুবলু? ঘুমোবি না? হ্যাঁ, ঘুমোবি তো তুই? আজকাল তো গুবলু আমাদের ঘরেই থাকে সবসময়, এসির জন্য। এসি, ফ্যানের হাওয়া, সব কিছু। না, গয়নাগাটি খুলে ফেলো। 9:30 বেজে গেছে, এবার শুয়ে পড়ো, বুঝেছ? গুড নাইট গুবলু, টাটা, গুড নাইট, ভালো করে ঘুমিয়ে করো। তো গুবলু ঘুমিয়ে পড়লো, আর আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা বন্ধুরা।